জেঠিমণি, জেঠিমণি প্লিজ প্লিজ এভাবে আকাশ দা আর আলোকে দূরে করে দেবেন না। আলোই তো আকাশদার সব, আর আকাশদাই আলোর সব। হতে পারে ওরা দুজন দুটো হৃদয়ের মানুষ, কিন্তু ওদের আত্মা তো এক। প্লিজ প্লিজ আপনি এভাবে ওদের দুজনকে আলাদা করে দেবেন না জেঠিমণি, প্লিজ। আর ওদের দুজনকে আলাদা করে দিলে ওদের দুজনেরই ক্ষতি হবে। এই শোনো, আমার ছেলের কিসে ক্ষতি হবে আর কিসে ভালো হবে সেটা আমি খুব ভালো বুঝি। তোমরা দুটো পুচকে মেয়ে এসে আমাকে বেশি জ্ঞান দেবে না তো। আমার এই সংসারটা অনেক দিনের, বুঝেছো? অনেক দিন ধরে আমি সংসারটা করছি। এই সংসারে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। আমি যখন বলছি আকাশ আর আলো আলাদা থাকবে তখন আলাদাই থাকবে, এবং এটাই শেষ কথা। মনে থাকে যেন সকলের কথাটা। মা, আলো কাঁদিস না, তুই দেখিস সবটা ঠিক হয়ে যাবে, সবটা। আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আকাশের আমাকে ঠিক মনে পড়বে, একদিন না একদিন ঠিক মনে পড়বে। আর আমি আকাশকে নিয়ে যে ফাংশনটার কথা ভেবেছি, সেই ফাংশনটা হলেই আকাশের সব মনে পড়ে যাবে। সেই গানের অনুষ্ঠানটা হলে আকাশের সবকিছু মনে পড়তে বাধ্য। দেখবি ওর সব মনে পড়ে যাবে। বিশ্বাসঘাতক, কি দেখতে এসেছো? কি দেখতে এসেছ? জেঠিমণি কতটা কষ্ট আছে সেটা দেখতে এসেছো? মজা দেখতে এসেছো? হ্যাঁ, এখানে মজা দেখতে এসেছো? কতটা অবহেলার মধ্যে আমি আছি সেটা দেখতে এসেছো? বদমাইশ, নিজেকে মৃত প্রমাণ করে বেঁচে গেলে, হ্যাঁ, আর আমাকে ফাঁসিয়ে দিলে। আজ এই অবস্থা আমার শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য বাবা, তোমার জন্য। আকাশদা, তুমি আলোকে চিনতে পারছো না? না, পারছি না। তোর সঙ্গে কলেজেই আলো আর ছায়ার দেখা, মানে ওখান থেকে তোদের আলাপ, তারপর আলোর সঙ্গে তোর বিয়ে হয়, এটাই সত্যি আকাশ? না না, আমি বিয়ে করিনি। আমি একদম ঠিক আছি ডক্টর। আমি তো ওনাদের চিনি না। আকাশের জীবনে আর এখন বেশি নাক গলাবার চেষ্টা করো না তুমি। দীপাকে ডাক, বল আলো আর আকাশের ঘরটা আলাদা করে দিক। আমাকে সবটা ঠিক করতে হবে, করতেই হবে। আলো, 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 এই দেখ, এখানে বস, এই দেখ, আমি তোদের বিয়ের সব অ্যালবাম নিয়ে এসেছি। এই দেখ, এখানে আরো ছবি আছে। এই দেখ,
এসব দেখলে তুই দেখিস আকাশ তার সব মনে পড়ে যাবে, সব স্মৃতি ফিরে আসবে। আর তাছাড়া ডক্টর তো বলেছে যে এটা একটা সাময়িক মেমোরি লস। আমি জানি, আমি আকাশ তাকে এই ছবিগুলো যদি দেখাই, আকাশ তার যদি এই ছবিগুলো দেখে, আকাশ তার সব কিছু মনে পড়ে যাবে। আর আকাশ তার বাড়ি ফিরে আসুক একবার, আমি আকাশ তাকে বলবো, আমি আকাশ তাকে নিজে এই ছবিগুলো দেখাবো, দেখিয়ে সব কিছু মনে করাবো। ওই যে তোদের প্রথম যখন দেখা হয়েছিল সেটা বলবো, তোদের ঝগড়া, মান অভিমান, সমস্ত কিছুর কথা বলবো। আর আমাদের বিয়ের সময় আমাদের নাম অদল বদল, সেটাও আমি আকাশ তাকে মনে করাবো। ওই ঝামেলাগুলো সব কিছু বলবো। তুই দেখিস এগুলো বলার পর, এগুলো শোনার পর আকাশ তার সব কিছু মনে পড়ে যাবে, সব স্মৃতি ফিরে আসবে। আলো, না ছায়া, জোর করে কিছু করতে যাস না, মা রাগ করবেন। দেখ আলো, আমি জানি জেঠিমণি তোর উপর রাগ করে আছেন, কিন্তু সেটা তো আকাশ দা এইভাবে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য, এই পরিস্থিতির জন্য। কিন্তু তুই দেখিস আকাশ দার যখন সবকিছু মনে পড়ে যাবে, জেঠিমণি আর কেন তোর উপর রাগ করে থাকবে বলতো? তাছাড়া জেঠিমণি যতই তোকে বকাবকি করুন না কেন, মনে মনে কিন্তু তোকে খুব ভালোবাসেন, তোর উপর ভরসাও করেন। তুই দেখিস জেঠিমণি আর রাগ করে থাকবে না। আমি জানি আকাশের একদিন ঠিক সব মনে পড়বে। আমি তো ওকে নিয়ে একটা সোলো প্রোগ্রাম করার কথা ভাবছি। হাতে যখন ওর গিটার পড়বে, ও যখন দর্শকের হই হই শুনতে পাবে, সুরের মূর্ছনা, স্টেজের লাইট, এই সব কিছুর মধ্যে দিয়ে ও যখন যাবে, ওর সব মনে পড়ে যাবে। আমি জানি, আমি সেই সব নিয়ে ভাবছি না, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। আলো, তুই কিসের ভয় পাচ্ছিস? আমার একজনকে নিয়ে ভয় ছায়া, সেটা হলো বাবান। শুধু কি আমার জন্য জেঠুমনি? ভালো করে ভেবে বলো তো, শুধু কি আমার ভুলের জন্য তোমার আজকে এই অবস্থা? তোমার এই অবস্থার জন্য দায়ী আলো সেনগুপ্ত। একমাত্র আলো সেনগুপ্তর জন্য তোমার আজকে এই অবস্থা। ও যদি চুপ করে থাকতো, যদি আমাদেরকে ফাঁসিয়ে না দিত, তাহলে আমরা দুজনে আজকে বহাল তবিয়তে ঘুরে বেড়াতাম। আলো, আলো, আলো। হ্যাঁ, আলো। আলো আমাদের পরিবারকে কোনোদিনও নিজের পরিবার বলে ভাবেনি। আলো কোনোদিনও নিজেকে আমাদের বাড়ির মেয়ে বলে ভাবেনি। তাই ওর আমাদের প্রতি, আমাদের বাড়ির প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সেই জন্যই তো আমাদের পরিবারকে এইভাবে ভেঙে চুরমার করে দিল। আর ওর জন্য তোমার এই অবস্থা জেঠুমনি, একমাত্র আলোর জন্য তোমার এই অবস্থা। আমার ভাবতে খারাপ লাগে, তুমি দিনের পর দিন কিভাবে গড়াতের পিছনে নরকের জীবন কাটাচ্ছ। তোমার জীবনটা কিভাবে নরক হয়ে গেছে। আর আলো বাড়িতে মালকিন হয়ে জাকিয়ে বসে আছে। বাবান যতদিন এই বাড়িতে থাকবে, আমাদের কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। তুই ঠিকই বলছিস। তুই ভাব, বাড়ির মধ্যে সবার চোখ এড়িয়ে ও কেমন আকাশের সুপে বিষাক্ত কেমিক্যালটা মিশিয়ে দিল। কেউ কিচ্ছু বুঝতে পারলো না। আমার আকাশকে খুন করা প্ল্যান করে ফেললো। বাবান আমাদের কিছুতেই শান্তিতে বাঁচতে দেবে না। তুই বল, নিজেদের বাড়ির মধ্যে সবসময় সতর্ক থাকা যায়, সবসময় সবকিছুর ওপর নজর রাখা যায়। বাড়ির কেউ তো কিছু বুঝতেই পারছে না, কিছুই বলছে না। এই বাবানকে আমি কি করে আটকাবো বলতো? এই বাবান তো দিন দিন বেড়েই চলেছে। যদি বাড়ির কেউ আমার সাথে না থাকে, আর সেদিন তো ওর সমস্ত সীমা পার করে গেছে। আমার আকাশকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই বাবানের হাত থেকে আমি বাড়ির সবাইকে কি করে বাঁচাবো বলতো? ও কখন কার ক্ষতি করার প্ল্যান করছে কিছুই তো বুঝতে পারছি না। আলো, এসব শুনে না আমারও ভীষণ ভয় করছে, জানিস তো। আর ভয়ের থেকেও যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে রাগ। শোন সাহেব, তুই না দীপজয়কে আসতে বারণ করে দে। কেন? দেখ, বাবানকে দিয়ে না কোনো বিশ্বাস নেই। ও
ওর যা রাগ দীপজয়ের ওপর, ও দীপজয় যে কোনো সময় কোনো ক্ষতি করে দিতে পারে। আর দীপজয় তো এই বাড়ির ছেলে নয়, জ্যাঠাইমার ছেলে। যদি দীপজয়ের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে আমরা জ্যাঠাইমাকে কি মুখ দেখাবো বলতো? না, ছায়া, ছায়া এরকমটা তো হতেই পারে। দেখ ছায়া, দীপজয়ের সাথে তোর জীবনটা জড়িয়ে আছে। দেখছিস না বাবা তোকে ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছে না। আলো, আলো তাহলে তুই কি করবি? আমরা আমরা কি করে মুক্তি পাবো আলো? আমি তো 100% শিওর, তুমি যদি এখান থেকে ছাড়া পেয়েও যাও, ওই আলো তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না। মানেটা কি? আমার বাড়িতে আমাকে ঢুকতে দেবে না, তীর্থঙ্কর সেনগুপ্তকে ঢুকতে দেবে না। কিন্তু আমার মনে হয় তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আরে চেষ্টা কি করে করব, কি করে? এখান থেকে তো আমি বেরোতেই পারবো না। আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো জেঠুমনি। ছেলে ভোলানো কথা বলছো আমাকে, হ্যাঁ? বাবা, অকারণ আশা দিও না। আমার ঘরে যা যা দোষ চাপানো হয়েছে, এখান থেকে বেরোনো এত সহজ নয় বাবান। পারবে না, পারবে না, আমাকে বের করতে পারবে না। পারবো জেঠুমনি, পারবো। তোমার দোষগুলো আমি অন্য একজনের ঘাড়ে দিয়ে তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাবো, ঠিক যেভাবে আমি আমার দোষগুলো অন্য একজনের ঘাড়ে দিয়ে বেরিয়ে এসেছি, সেইভাবে। সত্যি? হ্যাঁ, এরকম লোক পাওয়া যাবে? কে সেই লোককে? সুজয়, আমার এক বন্ধু সুজয়। ও বলবে যে আমাদের কারখানায় ঘটে যাওয়া সমস্ত কেলেঙ্কারির দোষ ওর, সমস্ত দায় ও নিজের ঘাড়ে নেবে। ও বলবে যে আমাদের আমাদের পরিবারের ওপরে কোনো পারিবারিক শত্রুতা থেকে ও এটা করেছে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। সত্যি বলছো বাবান? আমাকে এই অন্ধকার থেকে বার করে দিয়ে যেতে পারবে তো? বলো না, সত্যি সত্যি পারবে তো এখান থেকে বার করে দিতে? পারবে? পারবো, পারবো জেঠুমনি, পারবো। আমাকে তো পারতে হবে। তোমাকে যদি আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি, তাহলেই ওই আলোকে আমি টাইট দিতে পারবো। তুমি আর আমি যদি একজোট হয়ে যাই জেঠুমনি, তাহলে ওই আলোকে আমরা আমাদের বাড়ি থেকে সরিয়ে দেবো, আমাদের পরিবার থেকে সরিয়ে দেবো। আর আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবারের শান্তির জন্য এটা আমাদের করতেই হবে। আলো যদি আমাদের বাড়ি থেকে চলে যায়, তাহলে আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে জেঠুমনি, আবার আগের মতো। ঠিক ঠিক বলেছ বাবা। ওই আলোই হলো যত নষ্টের মহল। ওকে সরাতে পারলে আবার আমাদের জীবনটা আগের মতন হয়ে যাবে। তাই ওকেই আগে সরাতে হবে। আলো, তোমার দিন শেষ হয়ে আসছে, শেষ হয়ে আসছে। মাঝে 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 আমার মনে হয় আমি বাবানকে শেষ করে ফেলি। ছায়া শান্ত হ। পারছি না, আমি শান্ত হতে পারছি না আলো। তুই দেখিস ওই বাবানের মৃত্যু আমার হাতেই লেখা আছে। খবরদার না ছায়া, খবরদার না। এইসব কথা তুই আর ভুলেও কোনোদিন বলবি না। ছায়া, এইসব ভাবার এখন সময় না। তুই এখন নিজের ফিউচার নিয়ে ভাব, প্রজেক্ট প্ল্যানিং কর, দীপজয়ের সাথে কিভাবে সেটেল হবি সেটা নিয়ে ভাব। পারছি না আলো, আমি কিছুতেই পারছি না। ছায়া, 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 তোকে না এখন এই বাড়িতে না থাকতে দিলেই ভালো হতো। না, কখনো না। তোকে এখানে একা ছেড়ে আমি কোথাও যাব না। যে ছেলেটা নিজের দাদার খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে, তোর কি মনে হয় তোকে সে ছেড়ে দেবে? এই জন্যই আমি বলছি যে আমরা একে অপরকে আগলে রাখবো আলো।
কখনো ছাড়বো না। আমরা একে অপরকে সব সময় প্রোটেক্ট করে রাখবো। ছায়া একদমই ঠিক বলছে আলো। বর্দা ভাই, আলো, আমি আমার ঘরে পাইচারি করছিলাম আর ভাবছিলাম এই কথাগুলোই। মা যে তোমাকে কেন ভুল বুঝছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের একসঙ্গে একে অপরের হাত ধরে এই লড়াইটা লড়তে হবে। আসলে আসলে কি জানো তো বর্দা ভাই, জেঠিমনির কোনো দোষ না। ওই বাবান সব সময় জেঠিমনির ব্রেন ওয়াশ করছে, জেঠিমনির মনটাকে একেবারে বিষিয়ে দিচ্ছে। তাই আমাদের শক্ত হতে হবে। তুমি, ছায়া, আমি আর নিতু চারজন একসঙ্গে লড়াইটা লড়বো, ঠিক আছে? চিন্তা করো না। আলো বৌদি, জামাইবাবু, ছায়া দিদি, তোমরা শিগগিরই আমার সঙ্গে নিচে চলো, দেখবে চলো কে এসেছে। কে এসেছে? তোমরা আমার সাথে চলোই না, গেলে ঠিক জানতে পারবে। আমি না লোকটাকে ঠিক চিনতে পেরেছি। তোমরা এসো আমার সঙ্গে, চল চল চল। এসো এসো, দেখি তো কে এসছে। হ্যাঁ, বাবা তুমি? বাবা, জেঠিমণি, মা, আরে তোমরা সবাই কোথায়? আরে তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। বাড়ির মালিক এসেছে, কর্তা এসেছে বাড়িতে, বরণ ডালা নিয়ে এসছো। মা এসেছে রে বাবা, না আরে চিৎকার জেঠিমণি তাড়াতাড়ি এসো। দাদা, দাদা আপনি ফিরে এসেছেন? কি হচ্ছে? কি হচ্ছে? কি কে এসেছে? তুমি তুমি ফিরে এসেছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। সত্যি বলে পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার সব দোষ মুকুব করে দিয়েছে। আমি স্বপ্ন দেখছি না তো? না জেঠিমণি, তুমি স্বপ্ন দেখছো না, তুমি সব সত্যি দেখছো। তুমি দাঁড় করিয়ে রাখবে জেঠিমণিকে, তাড়াতাড়ি যাও বরণ ডালাটা নিয়ে এসো। বাড়ির মালিককে দাঁড় করিয়ে রাখবে এখানে। দিদি ভাই, আমি আনছি, আমি বরণ ডালা গুছিয়ে নিয়ে আসছি। কিন্তু একটা কথা আমি কিছুতেই না জেনে শান্তি পাচ্ছি না যে পুলিশ তোমাকে সত্যি সত্যি ছেড়ে দিল, তোমার সব দোষ মুকুব করে দিল। কিসের দোষ? আমি কোনো দোষ করিনি নন্দা। হ্যাঁ হ্যাঁ, জেঠুমনি তো কোনো দোষ করেনি। দোষ তো করেছিল ওই সুজয়, মানে তোমরা যাকে অনিকেত বলে চিনতে, ওই ছেলেটাই তো সব দোষ করেছে। যেভাবে ও আমাকে ফাঁসিয়েছিল ঠিক সেভাবেই ও জেঠুমনিকেও ফাঁসিয়েছিল। এখনো সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, মানে সব দোষ স্বীকার করে নিয়েছে। তাই তো পুলিশ জেঠুমনিকে ছেড়ে দিল। অনিকেত বাবার সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, কিন্তু কেন? কারণ অনিকেত দোষ করেছিল তাই। কি ব্যাপার বলো তো আলো, আমাকে ফিরে আসছে দেখে এতটুকু খুশি হতে পারোনি না? তাই তোমার চোখ মুখটা কিরকম পাল্টে গেল আমাকে দেখে। এতদিন খুব আনন্দে খুশিতে ছিল আলো, আমাকে সংশোধনাগারে পাঠাতে পেরে খুব শান্তি পেয়েছিলে তাই না? তাই আমি ফিরে এসেছি দেখে মুখটা একেবারে চুপসে গেছে। প্ল্যান করছো, আবার প্ল্যান করছো কিভাবে আমাকে ফাঁসানো যায়। হ্যাঁ, আবার কিভাবে অপরাধী সাজিয়ে আমাকে সংশোধনাগারে পাঠানো যায়, তাই তো? কেন এসব কথা বলছো তুমি ওকে? আর ওকে উস্কিও না। এমনিতে যা পাকা মেয়ে, ওর জন্য আজকে আমার আকাশের এই অবস্থা।
আমি আর পাকামি বন্ধ করে দিয়েছি। আমি বলে দিয়েছি যে আকাশ ফিরে আসলে তুমি একদম আকাশের ধারে কাছে যাবে না। এরপরেও যদি পাকামো করে আমাদের এই সুখের সংসারে আবার ভাঙন ধরানোর চেষ্টা করে না, আমি এবার ওকে ঘর থেকে বের করে দেবো, একদম বাড়ি থেকে বের করে দেবো বলে রাখ। এমনিতেই আকাশ ওকে ভুলে গেছে। তাই হ্যাঁ, তুমি তো জানো না আকাশের ওপর দিয়ে কি বিরাট একটা ফাড়া গেল, একেবারে মৃত্যুর মুখে পড়ে গেছিল। কি বিরাট একটা অপারেশন হলো, আর ওই অপারেশনের পর থেকেই আকাশ আলোকে আর চিনতে পারছে না। আলোকে দেখলে কিরকম অস্থির হয়ে উঠছে, মানে ডাক্তাররা না বলছে এতে ওর ক্ষতি হতে পারে। আমি সেই জন্যই আলোকে বলেছি যে আকাশ ফিরে আসলে ও যেন ওর কাছে না যায়। মা তুমি এসব কি বলছো? কেন আলোকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো? আলো কি দোষ করেছে? আলো তো কোনো দোষ করেনি। দোষ করেনি? কোনো দোষ করেনি। হ্যাঁ, আলোই তো মিথ্যে অপরাধে বাবানকে আর তোর বাবাকে ফাঁসিয়েছে।